হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সামনেই যেহেতু অক্ষয় তৃতীয়া, এই জন্য আমাদের বাড়ির গোপালদের কীভাবে সুন্দর করে সাজাবো আর কি করব আমাদের গোপালদের সাথে অক্ষয় তৃতীয়ার দিন, সেরকমই একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই দিন প্রথমেই তোমরা জল দিয়ে, প্লেন জল দিয়ে, একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে নেবে। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেহেতু চন্দন যাত্রা উৎসব শুরু হচ্ছে আর 21 দিন ব্যাপী এই উৎসব চলবে, ওই দিন থেকেই তোমরা তোমাদের বাড়ির গোপালদের চন্দন মাখাতে শুরু করবে। তো এই দেখো, মিষ্টি সোনাকে আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর মিষ্টি সোনাকে আজকে এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর অক্ষয় তৃতীয়ার দিন আরও সুন্দর করে আমি পুজো করব। আর আজকে যেহেতু অনেক আগে ভিডিওটা করছি, তাই জন্য ছোট্ট করে তোমাদের সামনে শেয়ার করছি। তো এখানে বাড়ির গাছের ফুল রয়েছে আর সাথে তুলসী পাতা নিয়ে নিয়েছি। আর এখন আমি চন্দনটা গুলে নেব। আর এটা রয়েছে গোপীচন্দন, খুব সুন্দর সুগন্ধ। তোমরা যদি তোমাদের কাছে না থাকে, এই চন্দনটা তোমরা নিয়ে নিও। এটা বৃন্দাবন থেকে আনা। আর এখানে আমি গুলে নিয়েছি। এখন মিষ্টি সোনাকে আমি সুন্দর করে চন্দনটা মাখিয়ে দিচ্ছি। আর ভালো করে চন্দনটা তোমরা লেপন করে নেবে। তোমরা যদি চন্দন ঘষে নিতে পারো, চন্দন ঘষতে গেলে প্রচুর চন্দন লাগে, সেটা এখন সবসময় সম্ভব হয় না। এই জন্য তোমরা এই গোপীচন্দন ইউজ করবে। আর এই চন্দনটা সহজেই গা থেকে উঠে যায়, একটুও দাগ থাকে না, সাথে সুন্দর একটা সুন্দর সুবাস দেয়। তো দেখো, সুন্দর করে মিষ্টি সোনাকে আমি মাখিয়ে দিলাম। যেহেতু এখন গরমের সিজন আর যেহেতু গরমকালে এই চন্দন যাত্রা উৎসব হয়, গরমের জন্য চন্দন যেহেতু শরীরকে ঠান্ডা রাখে, এই জন্য এই উৎসবের। তো এই দেখো, মিষ্টি সোনাকে সুন্দর করে চন্দন মাখিয়ে দিয়েছি। আর এখন আমি তুলসীর মালা তৈরি করব। তো কি করে তুলসীর মালা তৈরি করব তোমরা দেখে নাও। বাড়ির গাছের ফুল এবং তুলসী পাতা দিয়ে দেখো আমি মালাটা তৈরি করছি। প্রথমে আমি একটা তুলসী পাতা নিয়ে নিয়েছি এবং তুলসী পাতাটাকে সোজা করে একটুখানি ভাঁজ করে নিয়েছি। তারপরে একটা একটা করে দেখো, এখানে জুঁই ফুল আছে, বেল ফুল আছে, দুরকম ফুলই আমি ইউজ করছি। তো একটা ফুল দিচ্ছি, একটা পাতা দিচ্ছি। এইভাবে দেখো আমি মালাটা গেঁথে নিচ্ছি। তো এই দেখো, ছোট্ট সুন্দর একটা মালা আমি গেঁথে নিয়েছি। এবারে এটা মিষ্টি সোনাকে পরিয়ে দেবো। ওই দিন তোমরা যদি পারো তুলসীর মালা অবশ্যই তোমাদের বাড়ির গোপালদের পরানোর চেষ্টা করবে, এবং তোমাদের বাড়িতে যদি কৃষ্ণ থাকে, কৃষ্ণকে অবশ্যই পরাবে। তো দেখো, আমি মালা গেঁথে ফেলেছি। এখন মালাটাকে আমি বেঁধে দিলাম। এবারে মিষ্টি সোনাকে এটা পরিয়ে দেবো। আর গায়ের চন্দনটা যেহেতু পুরোপুরি শুকিয়ে গেছে, কোনো প্রবলেম নেই। দেখো কি সুন্দর লাগছে মালাটা। এই দেখো, গায়ের চন্দন পুরো শুকিয়ে গেছে। এখন মিষ্টি সোনাকে আমি মালাটা পরিয়ে দিলাম। তো এরকম করে তোমরা সকালের দিকে এরকমভাবে তোমরা সুন্দর করে চন্দন পরিয়ে দেবে। তারপরে দেখো, যেই বাকি ফুল আর তুলসী পাতা ছিল সেগুলো আমি চরণে নিবেদন করলাম। এই দেখো, মিষ্টি সোনার খুব আরাম লাগছে। আর বাইরের জানলাও খোলা রয়েছে, জানলা দিয়ে সুন্দর হাওয়া আসছে। তো মিষ্টি সোনাকে এরপরে আমি সুন্দর করে সাজাবো, তোমরা দেখতে থাকো। এখন আমি মালাটাকে খুলে ফেলছি। কিছুক্ষণ মালাটাকে এভাবে রেখে দিয়েছিলাম। তারপরে এখন পরাত পাত্রের উপর বসিয়ে দিচ্ছি। এবারে যে গায়ে চন্দনটা মাখিয়েছি, সেই চন্দনটাকে ভালো করে তুলে ফেলবো। তোমরাও সেদিনকে যে চন্দনটা মাখাবে, সেই চন্দনটাকে তুলে দেবে। এবং এরকম করে, যেহেতু গরমকাল, কয়েকবার স্নান করলেও কোনো প্রবলেম নেই। আর গরমকালে আমরাও তো কয়েকবার স্নান করিনি, কোনো প্রবলেম নেই। তো দুবার স্নান হয়ে যাচ্ছে। দেখো, ভালো করে চন্দনটাকে ঘষে ঘষে আমি তুলে দিচ্ছি। আর এত সুন্দর সুবাস রয়েছে না, কি বলবো তোমাদেরকে। আর এখন ভালো করে মুছিয়ে নিচ্ছি, এবং ভালো করে তোমরা ধুয়ে তারপরে মুছিয়ে দেবে, যাতে চন্দন গায়ে না থাকে। আর থাকলেও কোনো প্রবলেম নেই। এই দেখো, মিষ্টি সোনা একদম ঝকঝকে হয়ে গেছে। তো আমি এখন আসনটাকে পেতে নিলাম। এখানে বসিয়ে মিষ্টি সোনাকে সুন্দর করে সাজাবো। আর আসনটাকে দেখো রেডি করে নিলাম। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। মিষ্টি সোনাকে আজকে সুন্দর একটা হলুদ রঙের ড্রেস পরাবো এবং সম্পূর্ণ নতুন জুয়েলারি। আর এই ড্রেসটা আমি চন্দন যাত্রার দিন, মানে অক্ষয় তৃতীয়ার দিনে আমি পরাবো। যেহেতু একদম কটন কাপড়, এটা জামদানি কাপড়ের রয়েছে। আর সুন্দর করে এই ড্রেসটা আমি নিজের হাতে তৈরি করেছি এবং জুয়েলারিগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। তোমরা এরকম ধরনের ড্রেসের অর্ডার দিতে পারো 9804769970। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ড্রেসটাকে খুব হালকা করে আমি তৈরি করেছি। দেখো, কোনো রকম ঝকমকে কিছু সেরকমভাবে করিনি, একদম ফাঁকা ভাবে করেছি, যাতে হাওয়া বাতাস গায়ে লাগতে পারে। এই দেখো, শুধু সামনের দিকটা ঢাকা দিয়ে দিয়েছি। আর পুরোপুরি হলুদ রঙ, যেহেতু আমাদের বাড়ি গোপালদের খুব পছন্দ, একদম সুন্দর কাঁচা হলুদ কালার। আর এই দেখো, সুন্দর এই জুয়েলারিটা বানিয়েছি। আর এটা রয়েছে রামধনু রঙের, রামধনুর 7টা রঙ এটার মধ্যে দেখা যায়। তো সেরকম একটা জুয়েলারি দেখো আমি পরিয়ে দিলাম। সেরকম একটা সমস্ত জুয়েলারিগুলো আজকে এরকম একটা সুন্দর কনসেপ্টে রয়েছে এবং ড্রেসের সাথে মোটামুটি ম্যাচ করেই রয়েছে। যেহেতু রামধনু রঙের মধ্যে হলুদ রঙটা বেশি পরিমাণে দেখা যায়, কমলা রঙটা বেশি করে দেখা যায়, এই জন্য এই ড্রেসটার সাথে পুরোপুরি এটা ম্যাচ হয়ে যাচ্ছে। এবং দেখো, হার পরিয়ে দিয়েছি, কোমরে একটা কোমরবন্ধ পরিয়ে দিয়েছি এবং কানে দুল পরিয়ে দিলাম। এখন একটা সুন্দর টিপ, পুরোটাই একই রকমভাবে জুয়েলারিগুলো তৈরি করা হয়েছে। এবং আজকে আমি চুল পরাবো না, যেহেতু প্রচণ্ড গরম।
চুল ছাড়াই খুব সহজে কীভাবে সাজাতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এরকম হালকা পাতলা সাজ অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করাবে এবং অবশ্যই গায়ে চন্দন মাখাবে। এই দেখো মিষ্টি সোনার সাজগোজ কমপ্লিট। এবারে একটুখানি আতর দিয়ে দিচ্ছি। এমনিতেই মিষ্টি সোনার গা থেকে আজকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু অত চন্দন মেখেছে। এখন আতর সেবা দিয়ে দিলাম। তো মিষ্টি সোনাকে কত সুন্দর লাগছে। আজকে মিষ্টি সোনাকে গোপাল লাগছে না রায়কিশোরী লাগছে বলো তো? আমার তো রায়কিশোরীর মতো লাগছে। তো একটা সুন্দর রজনীগন্ধা ফুলের মালা পরাবো। এই দেখো একদম গরমে ঠান্ডা ঠান্ডা মালা, মানে প্রাকৃতিক জিনিস যেহেতু এই জন্য একটুখানি ঠান্ডাই হবে। আর এই যে সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম। আর এই দেখো সুন্দর করে মালাটাকে আমি পেতে দিয়েছি। মালাটা যেহেতু প্রচণ্ড বড় আর পাশে গোমাতাও রয়েছে। আর মিষ্টি সোনার আজকে সাজুগুজু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখন আমি ভোগ নিবেদন করছি আজকে চিড়ে দধি, মানে চিড়ে আর দই ভোগে নিবেদন করছি। যেহেতু গরমকাল, চিড়ে দইটা ভীষণ ঠান্ডা। ওই দিনকেও তোমরা পারলে পরে ফল তো দেবে, ফল মিষ্টি দেবে, অবশ্যই চিড়ে দইটা দেওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো রান্না করে দিতে পারো তাহলে অবশ্যই দেবে। আর এই দেখো খুব সামান্য ভোগ আজকে নিবেদন করেছি। আর এই যে কর্পূরের আরতি করে নেব। আর আমি যে ভোগটা আমি রেডি করেছি সেটা মিষ্টি সোনাকে খাইয়ে দিচ্ছি। এই দেখো মিষ্টি সোনা কপ কপ করে খেয়ে নিচ্ছে। এবার একটুখানি জল খাইয়ে দিই। তো মিষ্টি সোনার স্নান হয়ে গেছে, মিষ্টি সোনার ঠান্ডা হয়ে গেছে এবং মিষ্টি সোনার পেটটাও ভরে গেছে। তো আজকে এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। এবং মিষ্টি সোনাকে আজকে কেমন হয়েছে সাজগোজ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।